নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, হেলদি এবং টেস্টি। সকালের ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে কিছু খেতে ইচ্ছে করছে হেলদি এবং টেস্টি, তো এই রেসিপিটা করে ফেলুন। কালারফুলও আছে। আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের দুটো আলু। দেখুন, এটা দিয়ে ঘষে ঘষে একদম সরু হয়ে ঘষে পড়ছে এবং অনেকটা টাইম লাগছে বলে আমি চেঞ্জ করে নিলাম। যেটা দিয়ে আমি ঘষে নিলাম আলুটা, ওটা চেঞ্জ করে নিলাম। এরপর আলুগুলোকে কিন্তু খুব ভালো করে জল পাল্টে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে, যাতে স্টার্চগুলো একেবারেই চলে যায়। ভালো আর আর বেশিক্ষণ না ধুলে না আলুগুলো একটু কালো কালো হয়ে যাবে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, ফেলে দেওয়া জিনিস মানে পাউরুটির সাইডগুলো আমরা ফেলে দিই না, সেইগুলো রেখে দিয়েছি। সেইগুলোকে ভালো করে আমি মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের থেকে একটু বেশি, মানে 75 গ্রাম মতন পনির একটু ঘষে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি মতন আদা ক্র্যাশ করে। এটার মধ্যে আদাটা বেশ মুখে পড়লে খেতে কিন্তু ভালোই লাগবে। আর দিয়ে দিচ্ছি একটা কিউব করা চিজ, ভালো করে ঘষে দিয়ে দিলাম। এরপরে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর বেল পেপার সবুজ, হলুদ, লাল, আর দিয়ে দিয়েছি 1/2 বিট, একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটা ছোট গাজর কুচি। দেখুন কেমন কালারফুল লাগছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর জোয়ান একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন না থেকে একটু কম দিয়ে দিয়েছি আজওয়ান। আর দিয়ে দিলাম 1/2 পাতিলেবু। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। তো লেবুটা ভালো করে চিপে দিয়ে এবার পুরোটাই একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু মিষ্টিও দিতে পারেন, আমি কিন্তু দেইনি। এরপর ওই ধোয়া আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো শুকনো হাতে বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। মেখে নিলে কিন্তু একটু মানে একটা বন্ডিং ভালো হবে। দিয়ে একটা টিকিয়ার শেপ দিয়ে নিতে হবে। প্রত্যেকটা আমি হাতে গোল করে নিয়েছি, যতটা আমার হাতের মুঠে এসেছে ততটাই গোল করে নিয়ে টিকিয়ার আকার করে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এবারে ধীরে ধীরে সমস্ত বানিয়ে নেওয়ার পরে একটা প্লেটে রেখে দিয়েছি। এরপর আমি একটা তাওয়া গরম করে এর মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি, রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে এগুলো আমি পুরো টিকিয়াগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। দিয়ে এক পিঠ হয়ে গেলে ধীরে ধীরে আর একটা পিঠ উল্টে দিয়েছি। যেহেতু এর মধ্যে আমি বেসন বা চালের গুঁড়ো এগুলো কিছুই দেইনি, এই জন্য ধীরে ধীরে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। খুব ধীরে ধীরে অনেকক্ষণ টাইম নিয়ে একদম মিডিয়াম টু লো গ্যাস রেখে ভেজে নিলেই রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। সস দিয়ে গরম গরম পরিবেশন করবেন, দুর্দান্ত টেস্ট কিন্তু লাগবে। আর যেহেতু টিকিয়ার আকারে ভেজে নিয়েছি সেই জন্য কিন্তু দারুণ, মানে কম অয়েলে। এছাড়াও আমি অয়েল ছাড়াই গ্রিলে কিন্তু করে নিয়েছি, ড্রাই করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।